আমের আচার খেতে অনেকেই ভালোবাসেন, কিন্তু রোদে শুকনোকে ঝামেলা মনে হয়। মেঘলা দিন, বৃষ্টি কিংবা সময়ের অভাবে আচার বানানো যেন হয়ে ওঠে না। আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ ও মজাদার একটি রেসিপি, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের আচার, যা আপনি তৈরি করার সাথে সাথেই খেতে পারবেন। একবার এই আচার তৈরি করে দেখুন, দেখবেন আর কখনো রোদের জন্য অপেক্ষা করতে হবে না। বাই দ্য ওয়ে, আমি মুনতাহা জামান, দেখছেন অ্যাশওয়ান অ্যামেজিং রেসিপি। প্রথমেই আমি প্যানে নিয়ে নিব কিছু গোটা মশলা। এর মধ্যে আমি নিয়েছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, যে যেটাই বলেন, নিয়েছি ধনে 1 টেবিল চামচ, সরিষা, এখানে আমি সাদা সরিষা নিয়েছি, তাও 1 টেবিল চামচ, এখানে হাফ চা চামচের মতো নিয়েছি আমি মেথি, 6-7টার মতো শুকনো মরিচ। এবার এই সব মশলাগুলোকে হালকা করে টেলে নিব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি অ্যারোমা নাকে আসে ততক্ষণ পর্যন্ত আমি হালকা করে টেলে নিব। গোটা মশলা টালা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারে শিফট করে নিচ্ছি আর ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলার ফ্লেম অন করে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে পুরো একটি রসুনের কোয়া নিয়েছি। এবার রসুন একটু হালকা বাদামি রং ধারণ করলে আমি এতে দিয়ে দিব হলুদ। হলুদ আমি এখানে নিয়েছি প্রায় হাফ টেবিল চামচের চাইতে একটু বেশি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো প্রায় 1 টেবিল চামচ, এলাচ দিয়ে দিচ্ছি 3টি। আসলে মরিচ আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে ইউজ করবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ছোট 2-3টি দারচিনি টুকরো। এবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ, আর যে বাকি মশলা আছে আমি তা একদম শেষে ব্যবহার করব। এবার একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ভিনেগার। আমি এই পর্যায়ে ভিনেগার ব্যবহার করেছি কারণ গুঁড়ো যে মশলা ব্যবহার করেছি তা যেন পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আমি এখানে প্রায় 1 কেজির চাইতেও বেশি আম নিয়েছি। আমি ঠিক এই সাইজ করে আমটা কেটে নিয়েছি। সবগুলো আম দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো আমগুলো মশলার সাথে মিশিয়ে নিব, যেন প্রতিটা আমের গায়ে মশলা ভালো মতো ঢুকতে পারে। আচ্ছা, আমার মতো আপনারা কারা খিচুড়ির সাথে আমের আচার খেতে পছন্দ করেন? বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই আমের আচার খেতে অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। টক ঝাল মিষ্টি এই আমের আচার বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে, তাই প্রতি বছরই এই আমের আচার আমি তৈরি করি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমার আমগুলো যেহেতু অনেক বেশি টক ছিল তাই আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হলে খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি এতে দিয়ে দিব যে বাকি গুঁড়ো মশলা ছিল, সেই সম্পূর্ণ মশলাই আমি এখন দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি টেস্ট করে দেখেছিলাম আমার আচারে একটু লবণ কম হয়েছিল, তাই আমি পরে আবারও সামান্য লবণ অ্যাড করেছি। আর এই গুঁড়ো মশলাটা পরে দেওয়ার কারণ হলো যে মশলার যে একটা স্মেল, অ্যারোমা, এটা খুব সুন্দরভাবে আচারের মধ্যে থাকে আর খেতে খুবই ভালো লাগে। আর এই সিক্রেট মশলা ব্যবহার করার কারণে কিন্তু এই আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এই আচারটা খেতে লাগে এক কথায় অসাধারণ। এই পর্যায়ে আমার আমের আচার সম্পূর্ণভাবে রেডি হয়ে এসেছে। আর এই সম্পূর্ণ আচারটি তৈরি করতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, এর চাইতে আসলে বেশি সময় প্রয়োজন হয় না। আর এই আচারের সবচাইতে ভালো দিক যেটা আমার মনে হয় তা হলো যে আচারটা খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না, জাস্ট তৈরি হওয়ার সাথে সাথে আচারটা টেস্ট করা যায়। দেখে মনে হচ্ছে কতটুকু টেস্টি হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমের আচার আমি প্রতি বছর তৈরি করি আর সারা বছর জুড়ে সংরক্ষণ করি। আমি 2টি উপায়ে আমের আচার সংরক্ষণ করি। এর মধ্যে একটি হলো কাঁচের জারে আমের আচারের ডুবো তেল দিয়ে সংরক্ষণ করি, আর একটি হলো এয়ারটাইট কন্টেনারে ডুবো তেল দিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। তো আশা করি আমার এই আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।